আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখলেন ঢাল একটা, তরবারি একটা, পানির মশক একটা, জিহাদের সামানাগুলো ঠিক আছে, আমি এগুলো মজবুত, কিন্তু ঘরের ভিতরে কোনো ফার্নিচার নাই, দামি দামি কোনো খাট নাই, ঘরের ভিতরে দামি দামি কোনো তুষক নাই। রাসূল ঘরের ভিতরে ঢুকলেন, ফাতিমার চেহারা দেখে তাকালেন। রাসূল বললেন, মা আমার কাছে আ। রাসূলের চাদর ছিল, দুইটা চাদর দুই দিকে দিয়ে দিলেন, চাদরের দুই মাথা দুই দিকে দিলেন। আলীকে টান দিলেন ডান দিকে, আর ফাতিমাকে টান দিলেন বাম দিকে, বুকের সাথে জড়ালেন। দুইজনকে জড়ানোর পর আমার রাসূল বললেন, মা ফাতিমা, মনে কোনো কষ্ট নিস না, মক্কা মদিনার সব থেকে ধনী ধনী বাড়ি থেকে তোর প্রস্তাব এসেছে, সমস্ত প্রস্তাব ক্যান্সেল করেছি, আলীর ঘরে তোকে তুলে দিয়েছি। যদিও অন্যান্য ঘরে বিবাহ দিতাম, বাড়ি পেতি, গাড়ি পেতি, টাকাও পেতি, পয়সাও পেতি, ধন সম্পদ পাইতে, দুনিয়া পাইতে, মা আলীর ঘরে তোকে তুলে দিয়েছি। আলীর ঘরে এই জন্য দিয়েছি, আলীর ঘর থেকে সোজা তুই জান্নাতে যেতে পারবি। আপনি কোন ঘরে দেন? আপনি কোন ঘরে দিয়েছেন? যে ঘরে গেলে মেয়েটা পর্দা করতে পারে না। যে ঘরে দিয়েছেন ওই ছেলেটা আপনার মেয়েকে উলঙ্গ করে বাহির করে ঘর থেকে, ঠিক কিনা? ও চিন্তা করে হুন্ডার পিছনে নিয়া সালোয়ার কামিজ পরায়া ঘুরলেই নাকি একটা স্টাইল। দেখু করে বাচ্চা, দেখু, কুকুরেরও তো লজ্জা আছে। নিজের বউকে হুন্ডার পিছনে নিয়ে মেকআপ করায় ঘুরে, আর বন্ধু বান্ধব দেখে মুসলিম হাসি দেয়, ভাবি কেমন আছেন, ওইটাই আর কাছে ভালো লাগে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান দাও। আমিন বলতে পারেন না? আমিন। নাকি আমিন বলা নিষেধ এলাকা? আমিন আমিন। মারামারি আছে নাকি? মেলা ঠিকই, হ্যাঁ, এগুলো বন্ধ করেন। আমরা সবাই এক, সবাই এক হন। পাঁচটা আঙ্গুলের নাম হয়তো পাঁচ রকম হতে পারে, কিন্তু পাঁচটা আঙ্গুলের গোড়া এক জায়গায়, ঠিক কিনা? একটা ছোট একটা বড়, চতুর্দিকে আঙ্গুল ছড়িয়ে আছে, কিন্তু গোড়া কথা বল না কেন? আপনি দুইটা আঙ্গুল দিয়ে ধরলে একটা জিনিস আলগাইতে পারবেন না, লাগবে কয়টা? হোক আহলে হাদিস, হোক সুন্নি, হোক কওমি, হোক জামাত, সবগুলো আমরা মুসলমান। কালেমা এক, আমার ঘর এক, রাসূল এক, আল্লাহ এক, আমরাও এক। খবরদার ভেদাভেদ করবেন না, ভেদাভেদ বন্ধ করেন। আমরা সবাই কালেমা পড়া মুসলমান। যেদিন থেকে আমরা ভেদাভেদ শুরু করেছি, সেই দিন থেকে আমরা মায়ের খাওয়া শুরু করেছি। ওমর বললেন, কেউ ভেদাভেদ করবা না। আমি ওমর 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। একটা মুসলমানের দিকে যদি কেউ রক্ত চক্ষু দিয়ে তাকায়, পৃথিবীর আনাচে কানাচে লোকালে ওমরের তরবারিটাকে কেউ বাঁচাতে পারবে না। আর আমরা কি সুন্নিরে পিটাইলে জামাত খুশি, জামাতের রক্ত জমলে সুন্নি খুশি, এমন কেন? হ্যাঁ, ঘৃণাগুলো বন্ধ করেন, ঠেলাঠেলি বন্ধ করেন। আমরা এক কাতারে একসাথে স্লোগান তুলে মুসলমান একসাথে থাকতে চাই। রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এই এলাকায় গেলাম, গিয়ে দেখি একই জায়গায় তিনটা মসজিদ। কয়টা? একই জায়গায় তিনটা মসজিদ। এই মসজিদ থেকে ওই মসজিদের আযান এমন ভাবে জয়েন্ট লাগে, বোঝাই যায়। আমি বললাম, ব্যাপারটা কি, তিনটা মসজিদ কেন? বলতে যে হুজুর, ওই পাড়া যে মসজিদ ওইটাতে আমিন জোরে, ওই সাইডেরটা আমিন নাই, আর আমাদের এটা মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ থাকে। কেন এমন হবে? কেন? আমরা সবাই এক, আমরা সবাই মুসলমান। আমাদের পরিচয়টা কি? সবাই বলেন আমরা ভেদাভেদ বন্ধ করব। আজ থেকে আমরা সবাই এক হয়ে চলবো। রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমাদের আমার নাম এত মোটা করে লিখছেন কেন? আমি মোটা বেশি নাকি? হ্যাঁ, সবার নাম দিচ্ছেন চিকন করে, আমারটা দিচ্ছেন একেবারে মোটা। আসুন আমরা সবাই কোরআন থেকে কথা শুনবো। দীর্ঘ রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে? কতক্ষণ থাকবে? সারা রাত? তাদের 4টা পর্যন্ত চলবে।
রাতে 4টা পর্যন্ত চালানোর পর আপনাদেরকে ছেড়ে দিব, আপনারা ঘরে ঘুমাবেন। সকাল 10টা বাজে উঠে দেখবেন লুঙ্গি খাটের নিচে পড়ে আছে। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত চললেও আপনার জীবন পরিবর্তন হবে না, ঠিক কিনা? তাই এর দিকে খেয়াল রাখতে হবে। এই আমল আমার শেষ আমল নয়। এই আমল আমার এই স্টেজে উঠার পরে কেন আপনারা নোট দেন? কোন বিষয়ে আলোচনা করতে হবে, কেন? একটা জায়গায় আমি বসলে সেটা 2-3 দিন আগে আমাকে বিষয় বলতে হবে। কমিটির সাথে আমার যোগাযোগ হয়েছে, তাহলে কমিটির সাথে 24 ঘন্টা আমার যোগাযোগ হচ্ছে। কোন বিষয়ে কথা বলবো, হ্যাঁ এটা বলতে পারেন, হুজুর একটু এদিকে ইঙ্গিত দিয়ে। অবশ্যই কিন্তু আমি অর্ধেক আলোচনার পরে একটা নোটিশ দিয়ে দিলেন, হুজুর এই বিষয়ে আলোচনা করেন, তাহলে তো একটা প্রবলেম। অবশ্যই আমি এটা বলবো যেটা দিয়েছেন, পিতা মাতার সন্তানের কর্তব্য, অবশ্যই এটা তো আমার সবার দরকার। মা বাবা নাই আমাদের, কথা কর না কেন? মার বাবা যে কি জিনিস মৃত্যুর পরে বোঝা যায়, খুঁজেও তখন আর পায় না। হ্যাঁ কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কোরআনের ময়দানে এসেছি কাকে খুশি করার জন্য? আরো জোরে বলে। আমরা সময় মতো এরপরে এখান থেকে উঠে যাব। এর আগে উঠাউঠি করবেন? তাহলে এখনই করেন। সারা রাত যদি কোরআনের জন্য বসে থাকেন লাভ আছে, একটা কোনো গুনাহ আপনার দ্বারাই হবে না এখানে। আলহামদুলিল্লাহ বলেন। 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামে আল্লাহ জমা করে দিবেন। তিরমিজি বর্ণনা। সুবহানাল্লাহ নাই? পিছনের ভাইরা আপনারা কি কথা বুঝতেছেন? হাত তুলে বোঝেন আপনারা কথা? হাত নামা। আল্লাহ সবাইকে বারকা দান করুন। কোরআনের ময়দানে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই ময়দান কিয়ামতের দিন আমাদের জন্য সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এই ময়দানের বিপক্ষে কিছু মানুষও কাজ করে যাচ্ছে। কেন যে করছে আমার বুঝে আসে না। দাবিও করে মুসলমান, মুখে দাড়িও রেখেছে, আবার কালিমার বিরুদ্ধে কথা বলে। দাবি করে মুসলমান, আবার কোরআনের বিরুদ্ধে কথা বলে। মুনাফিক দেখি নাই, কিন্তু 2021, 20, 22 মুনাফিক দেখছি একবার। নিজে দাবি করে মুসলমান, আবার রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবে না। দেখছেন কয়েকদিন আগে? ইসলাম তো এখনো ঠিকই আছে, তুলে পাওয়া যায় না কেন? কোথায় লুকাইনি তুই? কে গায়েব করেছেন? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। ফেরাউনকে থামাইছেন কে? আল্লাহ। নমরুদকে থামিয়েছেন কে? আল্লাহ। আবু জেহেলকে থামিয়েছেন কে? আল্লাহ। আরে তোরা তো একটা মুসার সমতুল্য না, ঠিক কি না? নমরুদের জন্য কি মুসা পাঠাইছিল? ভালো, একেবারে ন্যাংরা, একেবারে দুর্বল। কে সাইজ করছেন? জুতার বাড়ি দিয়া সাইজ করে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ এখন বুড়া হয়ে গেছে না? বৃদ্ধ হয়ে গেছে? আল্লাহ এখন কানে শোনে না? আল্লাহ এখন চোখে দেখে না? আল্লাহ বলছেন আমি আছি, আমি ধরি না, কিন্তু যখন ধরি ইঁদুরের গর্ত খুঁজে পাবে। ফেরাউনের মতো জানোয়ারকে যে শান্ত করতে পারে, এখন জমিনের ভিতরে যত বড়ই বাটপার হোক, ওকে সাইজ করতে আল্লাহর দেরি লাগে না। এই জন্য কোরআনের মাহফিল কেউ বিরুদ্ধে করবেন না। কেন করবে? কোরআনটা কার? আমরা কার? কথা কর না কেন? জমিনটা কার? আল্লাহর জমিনে কার কথা হবে? এখানে বাধা হবে কেন? বাধা দিতে হলে সিনেমা হল বন্ধ করে, গানের কনসার্ট গুলো বন্ধ করে, মমতাজের গানগুলো বন্ধ করে, কোরআনের মাহফিল বাংলাদেশে উন্মুক্ত করতে হবে। আর একটা বন্ধ করলেও লাভ হয় না, একটা বন্ধ করলে 10টা চালু হয়। কে চালু করে? আল্লাহ বলছেন গামছা দিয়া বাঁধা কখনো কোরআনের দাওয়াত বন্ধ করা যায় না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন নবী এত পেরেশান হচ্ছেন কেন? আপনি কাফেরেরা চায়
কোরআনের আলো ফু দিয়ে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ চাই দিনের পর দিন কোরআনের আলোটাকে ছড়িয়ে দিতে। আলহামদুলিল্লাহ। একটা মাহফিল 144 দ্বারা জারি, 10টা মাহফিল চালু করেন কে? মেহেরপুরের ভিতরে মাহফিল 144 দ্বারা জারি করে বন্ধ করে, কুষ্টিয়ার ভিতরে মাহফিলটাকে চালু করেন কে? স্বাধীনতার পর থেকে 2020 সালের পরে এত মাহফিল বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, যার বলার কোনো শেষ নাই। আগে যদি এক বছরে মাহফিল হতো 50,000, এখন এক বছরে মাহফিল হয় 1.5 লাখ। কে বাড়িয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? তাদের চিন্তা হলো মুফাসসিরদেরকে শেষ করে দাও, মুফাসসিরদেরকে বন্ধ করো। যিনি 50 বছরেরও বেশি কোরআনের দাওয়াত দিলেন, বাংলাদেশ থেকে শুরু করলেন, 58টা দেশ পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেন, হাজারেরও বেশি মুসলিম যার হাতে হাত রেখে কালেমা পড়লে মুসলমান হলেন। দেখলেন তার জনপ্রিয়তা, লক্ষ লক্ষ মানুষ তার সামনে বসে বসে কোরআন শুনে আর জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অসংখ্য বৌদ্ধ, অসংখ্য খ্রিস্টান, অসংখ্য মানুষগুলো হাতে হাত রেখে কালেমা পড়ে যখন মুসলমান হচ্ছে, দেশ এবং বিদেশ থেকে খবর এলো বন্ধ করো, এছাড়া আস্তে আস্তে কালেমার পতাকা উত্তোলন হয়ে যাবে। অসংখ্য যুবক গুলো পিছনে ছোটা শুরু করলো কালেমা, ঠিক না বেঠিক? গতকালকেই যে এখানে মাহফিল করেছি, একেবারে অল্প বয়সের যুবক জড়িয়ে ধরে 3 মিনিট পর্যন্ত কান্না করেছে। তিনি বলছেন, হুজুর জীবনে একবার থেকে দেখতে চাই। ছোটবেলা থেকেই আমি ওয়াজ শুনে শুনে বড় হয়েছি, কোনদিন তার ময়দানের সামনে যেতে পারি নাই। তার কথাগুলো শুনে এখনো পর্যন্ত চোখের পানি ঝরে। আমি বললাম, যদি আল্লাহ কোনদিন তাকে ময়দানে কবুল করে, বাংলাদেশে এমন কোন আর ময়দান নাই, ওই ময়দানে মানুষদেরকে জায়গা দেওয়া যাবে, ঠিক না বেঠে? এমন কোন ময়দান নাই যে ময়দানে গিয়ে জায়গা দিবেন, কারণ জনপ্রিয়তা পৃথিবীর কেউ দেয় না, জনপ্রিয়তা দেন কে? আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক কে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, তাকে বন্দী করা হলো। দেশ এবং বিদেশের কথা অনুযায়ী দোষ না থাকার পরেও ধরা হলো, কিন্তু আজ পর্যন্ত মনে করলো তারা কোরআনের দাওয়াত বন্ধ হবে, বন্ধ হয় নাই, বাড়িয়েছেন কে? আল্লাহ। তাকে বন্দী করলেন, মাহফিল বাড়লো না কমলো? আরো জুড়ে বলেন। আবার মিজানুর রহমান আনসারী ভাইকে বাংলাদেশে ঢুকতে দিল না, মাহফিল কমছে না বাড়ছে? মনে করলেন হামজাকে যদি বন্দী করা হয় কিছুটা কমবে, একটা হামজা বন্দী হলো, 10টা হামজা জন্ম দিলেন, ঠিক না বেঠিক? কে দিলেন? আরো জোরে বলে। একটা আল্লামা বন্দী হলো, 10,000 আল্লামা জন্ম দিলেন কে? আল্লাহ বলেন, পারবে না। ফু দিয়ে কখনো কোরআনের আলো নিভানো যায় না। আগুন ফুয়ালে নিভে না, আগুন ফুয়ালে আগুনের তেজ বাড়ে, ঠিক না বেঠিক? একটা বন্ধ করবেন, 10টা চালু হবে, 10টা বন্ধ করবেন, 10,000 চালু করবে কে? আমরা কোরআনের মাহফিলের পক্ষে আছি, রাজি আছেন তো? কথা কন না কেন? কোরআন যেখানে আমরা সেখানে, ঠিক কিনা? কোরআন যেখানে নাই, টাকা দিয়ে আমাদেরকে নিয়ে দেওয়া যাবে না। আর কোরআন শোনার জন্য মানুষের নিজের পকেটের টাকা খরচ করে সারা রাত বসে থাকে। বোঝা যায় আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের দিন।
জোরে বলেন আমিন। পারবে না কেউ কোরআনটাকে ঠেকাতে, কারণ কিতাবটা কার? হেফাজত করেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি নাযিল করেছি, আমি হেফাজত করব। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর ভিতরে, বাংলাদেশের ভিতরে আমরা যেভাবে কোরআনের জন্য সারা রাত বসে থাকি, অন্য কোনো দেশে এরকম কোরআনের মাহফিলে কেউ বসে থাকে না। আমাদের বিশ্বাস এই কোরআনের পতাকা বাংলাদেশে উত্তোলন হতেও বেশি দেরি হবে না। আর কোরআন যেদিন পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যাবে, পার্লামেন্টের ভিতরে গান বাজনা চলবে না। কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কথা বলার তখন কোনো সাহস? কথা কর না কেন? আমিও মাঝে মাঝে বলি, আরে বেটা, বুকের যদি এত বড় পাটা থাকে তাহলে এসি রুমের ভিতরে কেন, টকশোর ভিতরে কেন, পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলো কেন? সাহস থাকে তো মেহেরপুরের জমিনে এসে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবি না। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আর আমরা কোরআনের জন্য আগেও রক্ত ঝরিয়েছি, এখনো ঝরাতে চাই। রাসূল বলেন যে কোরআনের জন্য রক্ত ঝরে, ওই রক্ত কিয়ামতের দিন সাক্ষ্য দেবে, ঠিক না বেঠে? কত মানুষের চোখের পানি ঝরিয়েছো, রাসূল বলেন সব চোখের পানিগুলো যত্ন করে রেখে দিবেন কে? যত পানি চার দেয়ালের ভিতরে পড়েছে, কিয়ামতের দিন চোখের পানিগুলো সাক্ষ্য দিবে একজনের দরবারে, দরবারে টাকা। আমার রাসূল বলে যে জমিনের ভিতরে আলেমদের রক্ত ঝরে, ওই জমিনটা আলেমদের হাতে তুলে দেন কে? রাসূল হাতিব কাবার সাথে দালান দিয়ে বসা, কয়েকজন সাহাবী রাসূলের সামনে আসলে এসে বললেন, নবী আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য দুই হাত তুলবেন না? খুবাইব দুনিয়া থেকে বিদায়, খাব্বাব নির্যাতন, সুমাইয়া দুনিয়া থেকে বিদায়, বেলালের রক্ত ঝরছে। রাসূল বলছেন রক্ত ঝরা যখন শুরু হয়েছে, কালিমার পতাকা উঠতে দেরি হবে না। কারণ ইসলাম নামের একটা বৃক্ষ আছে, ইসলাম নামের বৃক্ষকে তাজা রাখার জন্য অবশ্যই, ইসলাম নামের বৃক্ষটাকে তাজা রাখার জন্য অবশ্যই তার গোড়ায় রক্ত ঢালা প্রয়োজন। গাছ যখন আমরা রোপণ করি, গাছের গোড়ায় ঢালি কি? কথা কর না কেন? পানি না ঢাললে যেমন গাছ বাঁচে না, ইসলাম নামের বৃক্ষ বাঁচে, ওর গোড়ায় রক্ত না ঢাললে ইসলামের বৃক্ষ বাঁচে না। বাংলাদেশের ভিতরে রক্ত ঝরেছে আলেমদের, ঠিক না বেঠিক? রক্ত ঝরেছে অনেক নামাজি, রক্ত ধরেছে মসজিদের মুসল্লি, রক্ত ধরেছে মসজিদের ইমামের, ঠিক না বেঠিক? যে জমিনের ভিতরে ইমামদের রক্ত ঝরে, আলেমদের রক্ত ঝরে, যে জমিনের ভিতরে মুসল্লিদের রক্ত ঝরে, জমিনটা তাদের হাতে তুলে দেন কে? সময় অবশ্যই অতি নিকটে, ঠিক কিনা? রাত যত গভীর, সুবহি সাদেক আগেই চলে আসে। যখন মা গর্ভবতী হয়, মায়ের যখন গর্ভবতীর পেটের ব্যথা বাড়ে, এটা কি সুখের সংবাদ না দুঃখের সংবাদ? সুখের সংবাদ। কেন? কারণ ব্যথা যত বাড়ছে তত তাড়াতাড়ি মেহমান চলে আসছে, ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে ব্যথা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে, নতুন মেহমান আসতে দেরি হবে না। মেহমানটাই হলো কালেমার পতাকা, ঠিক কিনা? অসংখ্য ভাইয়ের রক্ত ঝরেছে, অসংখ্য ভাইয়ের চোখের পানি পড়েছে, এগুলো বৃথা যাবে না, এগুলো বৃথা যাবে না। কারণ মাজলুমের দোয়াগুলো কবুল করেন কে? আরো জোরে বলেন। আল্লাহ দেখছেন। কে দেখছেন? কথা কন না কেন? আল্লাহ দেখছেন।
সেজন্য আমরা এখানে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে পাক্কা ঈমানদার পাক্কা মুত্তাকি হিসাবে এখান থেকে কবুল করে। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। চলুন আমরা আলোচনার দিকে যাই। কোরআন থেকে আলোচনা শুনলে ঈমান বাড়ায় দেন কে? আরো জোরে বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন থেকে যখনই আপনি তেলাওয়াত করবেন, আলোচনা শুনবেন, আপনার ঈমান বাড়তে থাকবে, ঠিক কি না? তাহলে আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনের প্রথম নম্বর সূরার নাম কি বলেন? হ্যাঁ, বিরক্ত লাগছে কোনদিন পড়তে? যতবার পড়ি ততবারই তো মজা লাগে, ঠিক কি না? কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবটা যত শুনি ততই মজা লাগে। নাজিল হয়েছে কত বছর? 1400 বছর। সূরাতুল ফাতিহা একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার পড়ে। যত রাকাত নামাজ তত রাকাতে সূরাতুল ফাতিহা, ঠিক কি না? একটা গান যদি আপনি 40 থেকে 42 বার শুনেন আর শুনতে মনে চায়, কথা বল না কেন? বাংলাদেশে একটা গান খুব ভাইরাল হয়েছিল, ও পিয়া তুমি। হ্যাঁ, কুমিল্লার ছেলে আসিফ খান মনে হয় গানটা গেয়েছিল। এখন কি আর শোনে কেউ? 2-4 বছর পর এই গানের যৌবন বৃদ্ধ দাফন হয়ে হারিয়ে গেল। আবার আরেকটা চালু হলো, ফেটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নেই। মমতাজ গাইল, এখন কি আছে নাকি এটা? ওইটাও শেষ। গান 1 বছর 2 বছর থাকে, এরপর আর কেউ শুনে না। কোরআনটা কি এমন? সূরাতুল ফাতিহাটা কি এমন? সারাদিন একজন নামাজি না সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। অথচ প্রতিদিন 40 থেকে 42 বার আপনি পড়ছেন, আজ পর্যন্ত মনে হলো না সূরাতুল ফাতিহা ভালো লাগে না, বরং যতই শুনি ততই মজা লাগে, ঠিক কি না? এমন একটা কিতাব যে কিতাবের যৌবনকাল দিন দিন বাড়াচ্ছেন কে? আরো জোরে বলেন। কমাতে পারবেন না কেউ। আজকে আমরা কথা বলবো 23 নম্বর সূরা থেকে। কত নম্বর? আরো জোরে বলেন। মুমিন নামটা কে দিয়েছেন? আরো জোরে বলেন। আবার মুমিন নামে একটা সূরাও আছে, মুমিনুন নামে একটা সূরা আছে। এক বচনও আছে, বহু বচনও। মুমিনুন নামে একটা সূরা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কথাটা কার? আগে বলছেন আল্লাহ আমার মুমিনরা সফল। মুমিনদেরকে সফলের ঘোষণা দিলেন কে? যারাই মুমিন তারাই জান্নাতি, ঠিক না বেঠিক? মুমিনদের জন্য জান্নাতুল ফেরদাউস, মুমিনরাই যাবে সর্বোত্তম জান্নাতে। কোন মুমিন? রাসূল সফলতা দিয়েছেন ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারাই জান্নাতি তারাই সফল। রাসূল বললেন, আমার একজন সাহাবী আবু বকর সফল। রাসূলের জবান থেকে বাহির হলেন, আমার আবু বকর সফল। কোন আবু বকর? যে আবু বকর যেই দিন ক্ষমতার চেয়ারে বসলেন, কয়েক বছর চালালেন, নিজের বিবি একদিন বললেন, আমার ছেলে মেয়ে একটু ফিন্নি খেতে চায়, আমার ছেলে মেয়ে একটু আতপ চালের পায়েস খেতে চায়, আপনি একটু পায়েসের ব্যবস্থা করেন। আবু বকর বললেন, যা বেতন পাই ছেলেদেরকে পায়েস খাওয়ানোর ক্ষমতা আমার না। কেমন সফল বলেন আবু বকর। আর আমার দেশের নেতাগুলো বাংলাদেশ না কানাডায় পর্যন্ত বাড়ি থাকে, ঠিক না বেঠিক? 8 টাকা দিয়ে বাড়ি করছো, 18